কয়েকদিন ধরে ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলো, মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় শনিবার সকাল ৯টায় রেকর্ড করা হয় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন। পর্যাপ্ত উষ্ণ কাপড়ের অভাবে দুর্ভোগ পোয়াচ্ছেন জেলার নিম্ন আয়ের মানুষ। শীত পড়ছে, কুয়াশার জন্য বাড়াতে পারছি না, কাজকর্ম কিছু কাম করতে পারছি না। আমাদের ভাড়া হইতেই নেই বাবা, শীতে প্যাসেঞ্জারই উঠতে যাচ্ছে না, তো হয় কি হবে। লালমনিরহাটে অব্যাহত ঠান্ডার দাপটে বিপর্যস্ত জনজীবন। দিনের অধিকাংশ সময় চারপাশ ঢাকা থাকছে কুয়াশার চাদরে। দিনের বেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। এই কুয়াশার কারণে শ্রমজীবী মানুষেরা খুব কষ্টে আছি আমরা। এই 10 হাত জায়গা দেখা যায় না কুয়াশার জন্য, কাজ বাদ দিয়ে বসিয়েছি। লালমনিরহাটে খুব কুয়াশা, কয়দিন ধরে গাড়ি চালাবার পাই না, খুব ঠান্ডা, হাত পা কোকড়া নেগা যায়। প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা, যে ঠান্ডা গাড়ি চালা যায় না, মোটরসাইকেল চালাইলে হাত পা গুটে আইসে। শনিবার সকালে কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই এ জেলায় তীব্র ঠান্ডায় কাঁপছে মানুষ। ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র কেনার জন্য 27 লাখ টাকা ও 12,000 পিস কম্বল অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। নীলফামারীতে শৈত্যপ্রবাহে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। শয্যা সংকটে চিকিৎসা নিশ্চিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। ঘর থেকে বেরোলেও হিমল বাতাস এবং আমাদেরকে পর্যদুস্ত করতেছে। ঠান্ডার জন্য ঘর বাড়ি থেকে বাইরে যাচ্ছে না, রাস্তাঘাটে কামাই কাজ নাই। প্রচণ্ড জ্বর, সর্দি, কাশ ঘেরি ছিল। তারপর চিকিৎসা দেওয়ার পরেই একটু সুস্থ হয়ে গেছে। 5 দিন থেকে অসুস্থ, বাইরের ডাক্তার দেখিয়েছিলাম, তারপর কালকে হাসপাতালে নিয়েছি। কারণ দেখে মনে হয় নিউমোনিয়া নিছে, কালকে ইনজেকশন দিছে, আজকে আবারও দিব। আমাদেরকে সচেতন হতে হবে এবং এই অতিরিক্ত রোগীর চাপ নিতে যেয়ে আমাদের দেখা যাচ্ছে যে একটা বিছানায় যেখানে একজন করে রোগী থাকার কথা, সেখানে অনেক ক্ষেত্রে একই বিছানায় আমরা 2 থেকে 3 জন করে রোগী রাখতেছি। ঠান্ডার প্রকোপ থেকে শিশুদের রক্ষায় চিকিৎসকরা দিচ্ছেন বিভিন্ন পরামর্শ। এদিকে আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহের এই দাপট থাকতে পারে আরও কয়েকদিন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।